সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। আজকে আমরা নিয়ে এসেছি হাইড্রোলিক সিঙ্গেল সিলিন্ডার লিভার প্রেস মেশিন। যে মেশিনটা সম্পূর্ণ আপনার সামনে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হাইড্রোলিক লিভার প্রেস সেমি অটোমেটিক মেশিন। তো এই মেশিনে আমরা জেনে নিব এই মেশিনের সম্বন্ধে। এবার যারা ধরো নতুন ব্যবসা করতে চায়, লিভার প্রেস মেশিন আর অটোমেটিক মেশিন, এই দুটো মেশিনের মধ্যে সবার প্রথমে আপনাকে ফারাক জানতে হবে, মানে ডিফারেন্স জানতে হবে। তো লিভার প্রেস মেশিনটা হচ্ছে কি, এই যে এখানে লিভার যেটা রয়েছে, এই লিভারটা নিচের দিকে পুশ করলে এটা নামবে, আর উপরের দিকে ওঠালে এটা উঠবে। এটা কিন্তু পুশ করা আপনার এই আঙুলের গল্প না, একদম ইজি, দেখলেন, একদম সহজ, হালকা রয়েছে। তো এটা নতুন রয়েছে, তবুও একটু টাইট থাকছে। যখন আপনি এতে কাজ করবেন তখন ধীরে ধীরে এটা অনেকটা ইজি হয়ে যাবে। বাট এই যে মেশিনগুলো, এই মেশিনের সব থেকে ভালো জিনিস কি জানেন? এসব মেশিন একবার বসিয়ে নেওয়ার পরে 20 বছর 25 বছর আর ভাবতে হবে না। মানে মেনলি এই মেশিনে খারাপ হওয়ার সেরকম কিছু থাকে না। তো এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে মেশিনের প্রোডাকশন কত রয়েছে। এই মেশিনের প্রোডাকশন আপনার ঘন্টায় মোটামুটি 2,500 থেকে 3,000 পিস প্রোডাকশন রয়েছে। এবার যে চালাচ্ছে তার হাতের স্পিডের উপর অবভিয়াসলি ডিপেন্ড করছে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যতবারই মেশিনটাকে আপ ডাউন করাবেন ততবার কিন্তু এই লিভারটাকে আপনাকে ওঠানামা করতে হবে। আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে, যারা নতুন জানে না তারা জেনে রাখবেন। আপনি ধরুন নিচে নামালেন, ঠিক আছে, এটা যতক্ষণ টিপে রাখবেন ততক্ষণই কিন্তু সিলিন্ডার ততক্ষণ নিচে নামবে। যেই আপনি ছাড়বেন এটা কিন্তু নিউট্রাল পজিশনে চলে আসছে, ঠিক আছে। আবার ধরুন উপরে উঠালেন, ততক্ষণই উপরে উঠবে যতক্ষণ আপনি উপরে উঠিয়ে টেনে ধরে রাখবেন। আবার যেই ছাড়বেন এটা কিন্তু নিউট্রাল পজিশনে চলে আসবে। মানে আপনি ছাড়া মানেই নিউট্রাল পজিশন, ঠিক আছে। যখনই ডাউন করবেন ডাউন পজিশন, যখন আপ করবেন আপ পজিশন, আর ছেড়ে দেওয়া মানে নিউট্রাল পজিশন। তো এবার এখানে প্রেসার বাড়ানো কমানো যায় কিনা? অবভিয়াসলি প্রেসার বাড়ানো কমানো যায়। এবার প্রেসার আপনি প্রেসার বাড়াতে কমাতে পারবেন, এক। দুই হচ্ছে আপনার কারেন্ট খরচা কেমন। এই মেশিনে যদি কারেন্ট খরচা হিসাব করা যায়, মোটামুটি ঘন্টার উপরে আমরা যদি হিসাব করি তো 1 থেকে 1.5 ইউনিট কারেন্ট খরচা হয় আপনার 1 ঘন্টা মেশিন চললে। এবার ডিপেন্ড করছে এখানে যে অটোমেটিক যে হিটারের সিস্টেমগুলো দেওয়া আছে, এই হিটার সিস্টেমটাকে যদি আপনি ফুললি অটোমেটিক কন্ট্রোল করেন তাহলে আপনার 1 থেকে 1.5 ইউনিটের ভিতরে কারেন্ট যাবে। আর এটা যদি আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করেন, আপনি নিজে যদি হাতে কন্ট্রোল করেন, তাহলে আপনার ওই 1 ইউনিটের কাছাকাছি আপনার কারেন্ট খরচা হবে। তো মোটামুটি আমরা 1.5 ইউনিট ধরে নিই যে একটা মেশিন 1 ঘন্টা, এই মেশিনটা 1 ঘন্টা চললে 1.5 ইউনিট আপনার কারেন্ট খরচা যাবে। তো এতে যে অয়েল ট্যাঙ্কটা যেটা নিচে দেখতে পাচ্ছেন, এটা 40 লিটারের অয়েল ট্যাঙ্ক রয়েছে। এটা আপনি দুটো অপশানে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে 2 এইচপি মোটর নিতে পারেন, নাহলে 1.5 এইচপি মোটর নিতে পারেন। অ্যাজ ইউর উইশ, আপনি যেটা মনে করবেন সেটা আমরা লাগিয়ে দেবো। 1.5 এইচপি বললে 1.5 এইচপি লাগাবো, 2 এইচপি বললে 2 এইচপি লাগাবো। এই মেশিনে আপনি কি কি করতে পারবেন এটাও আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে। তো মেশিনে আপনি পেপার প্লেটের একদম ছোট্ট যে বাটি বা প্লেট যেটা রয়েছে, মানে 4 ইঞ্চি থেকে শুরু করে একদম ম্যাক্সিমাম যেটা এই যে লেন্থটা যেটা রয়েছে, এই লেন্থ অবধি আপনার মোটামুটি 16 ইঞ্চি পর্যন্ত ডাই লাগতে পারে। তো আমরা যদি 14 ইঞ্চি, যেটা ম্যাক্সিমাম সব থেকে আজকের ডেটে সব থেকে বড় সাইজ 14 ইঞ্চি, আমি আপনাকে 14 ইঞ্চি একটা পাতা এখানে রেখে দেখাচ্ছি যে 14 ইঞ্চি পাতা রাখার পরেও আরও কতটা স্পেস থেকে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে 14.5 ইঞ্চি, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার 14 ইঞ্চি। তো এবার চিন্তা করে দেখুন যে আর কত বড় থালা নেবেন আপনি, দেখুন, ঠিক আছে। তো আর কত বড় থালা আপনি এতে তৈরি করতে পারবেন, এবার আপনি চিন্তা করে নিন। তো মোটামুটি আমরা 16 ইঞ্চি পর্যন্ত বলে থাকি। 16 ইঞ্চি হলে কি হয়, ফ্রিভাবে আপ ডাউন করা যায়। এবার 17-18 ইঞ্চি আপনিও লাগাতে পারেন, বাট চলে না। 14 ইঞ্চিও মার্কেটে আজকের ডেটে অবধি সব থেকে লাস্ট, এবার এর থেকে বড় এখন অবধি বেরোয়নি। বাট আপনি যদি থাকে 16, 17, 18 ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম আপনি করতে পারবেন। এবার আপনি ডোনা বানাতে পারবেন কিনা, অবভিয়াসলি বানাতে পারবেন। ছোট বাটি বানাতে পারবেন, প্লেট বানাতে পারবেন, হ্যাঁ, আপনি চায়ের কাপ বানাতে পারবেন যেটা মাটির হয়, সেটা বানাতে পারবেন। এছাড়াও আপনি স্ক্রাবার প্যাকিং করতে পারবেন, মানে মোটামুটি পাঞ্চিং রিলেটেড যে কোনো কাজ, দুনিয়ার যে কোনো কাজ আপনি করতে পারবেন। সার্কেলও যদি কাটতে চান সার্কেলও কাটতে পারবেন নিশ্চিন্তে। যে হাইড্রোলিকের যে প্রেসার যেটা রয়েছে, এটা মোটামুটি 2000 PSI পর্যন্ত প্রেসার ক্যাপাসিটি রয়েছে, নিশ্চিন্তে একদম মাখনের মতন সার্কেল কেটে দেবে। এছাড়া পেপার প্লেটে তো অল আইটেম আপনি তৈরি করতে পারছেন, বাট গ্লাস আর কাগজের গ্লাস বা চা চা যে চা খাওয়ার যে কফি খাওয়ার যে কাপ হয়, সেগুলো কিন্তু করতে পারবেন না। অনলি ফর
বাটি, প্লেট, বড় থালা এইগুলো করতে পারবেন। থার্মোকলের কোনো কাজ করতে পারবেন না এই মেশিনে। মোটামুটি এই মেশিন থেকে 18 থেকে 19টা ভ্যারাইটির উপরে কাজ করা যায়। কর্পূর তৈরি করতে পারবেন, সাবান তৈরি করতে পারবেন, চপ্পল কাটিং করতে পারবেন, মাটির যে চা খাওয়ার যে ভাঁড় হয় সেটা আপনি তৈরি করতে পারবেন, স্ক্রাবার প্যাকিং করতে পারবেন, পেপার প্লেটের আপনি আইটেম তৈরি করতে পারছেন, বাটি তৈরি করতে পারবেন, ডোনাট তৈরি করতে পারবেন। এই যে বাটিগুলো, এগুলো কিন্তু আপনি আরামসে এইসব মেশিনে তৈরি করতে পারবেন। এই বাটিগুলো দেখছেন কত সুন্দর সুন্দর বাটি, এসব বাটি কিন্তু আপনি এই মেশিনে আপনি আরামসে তৈরি করতে পারবেন। আপনার বাড়িতে ছোট বাচ্চা থেকে বয়স্ক বুড়ো যে কোনো মানে লোক, লেডিস, বাচ্চা, যে কোনো বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বার এটাকে ইজিলি চালাতে পারবে। এতে রিস্কের কিছু নেই, মানে একদম 100% সেফ অ্যান্ড সিকিওর মেশিনটা বলতে গেলে। কারণ আপনি লিভার চাপলে তবেই এটা কিন্তু সিলিন্ডারটা নামছে বা ডাইটা নামছে। এবার আমার মনে হয় না আপনি এখানে হাত রেখে লিভার চাপবেন, এখানে হাত আছে তার দায়িত্বে আপনার তারপরে লিভার চাপবেন, এরকম তো আমার মনে হয় না। সেটা যদি আপনি ইচ্ছা করে করতে পারেন সেটা আলাদা ব্যাপার, বাট এই দিক থেকে সেফ এবং সিকিউর রয়েছে। তো এবার অনেকের প্রশ্ন থাকে যে 40 লিটার যে আমরা এখানে অয়েল দিচ্ছি, 40 লিটার অয়েলটা কতদিন পরে চেঞ্জ করতে হবে। এখানে যে অয়েলের যে ট্যাঙ্কির যে সিস্টেম আমরা করেছি, এটা একবার অয়েল ট্যাঙ্ক ফিল করার পরে পুরো ট্যাঙ্কিটা যখন সিল প্যাক করে দেওয়া হয়, তারপরে আর এ থেকে মানে দেখারও দরকার পড়বে না যে আপনার অয়েল কমেছে কিনা, কারণ 1 mm ও অয়েল কমে না। কোন কারেন্টে চলবে, ম্যাক্সিমাম ভোল্টেজ কত দরকার, ঘরের কারেন্টে কি চালানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই ঘরের কারেন্টে চালানো সম্ভব। আপনার যে কারেন্টে টিভি, লাইট, পাখা, টুলু পাম্প, নর্মালি ঘরের কারেন্টে যেটা সিঙ্গেল ফেজের কারেন্ট হয়, সিঙ্গেল ফেজ ওই কারেন্টে আপনি এটাকে চালাতে পারবেন। তো এর জন্য এক্সট্রা কমার্শিয়াল মিটার নিতে হবে কি না, দেখুন আমি বলবো ব্যবসায়িক ক্ষেত্রে কমার্শিয়াল মিটার নেওয়া হয়, মানে কমার্শিয়াল আর ডোমেস্টিক দুটো হয়। ডোমেস্টিক মানে কি, ডোমেস্টিক ওই কারেন্টটা হয় যেটা আপনি অনলি ফর ঘরের জন্য ইউজ করছেন, যেটা অনলি ফর ঘর, ঠিক আছে। এবার ডোমেস্টিক হচ্ছে কি, সরি এটা হচ্ছে ডোমেস্টিক, আর কমার্শিয়াল হচ্ছে কি, যে কারেন্টটাকে আপনি ইউজ করে 2 পয়সা রোজগার করছেন সেটাকে বলা হয় কমার্শিয়াল, বা দোকান বিজনেস পারপাসে যে কারেন্টটাকে ইউজ করছেন ওটাকে বলে কমার্শিয়াল। তো আমরা যে এখন যে কারেন্ট আমরা ইউজ করছি এটা কমার্শিয়াল কারেন্ট ইউজ করছি, আর যেটা ঘরে আমরা ইউজ করছি ওটাকে ডোমেস্টিক কারেন্ট বলে। এবার আপনি চিন্তা করে দেখে নিন আপনার কি কারেন্ট লাগবে না লাগবে। আর মোটামুটি ভোল্টেজের কথা বলি, এইসব মেশিনে নর্মালি আপনার 180 আপ ভোল্টেজ থাকলে, মানে 170-80 আপ ভোল্টেজ থাকলে আপনি মেশিনে কাজ করতে পারবেন। একদম 240 অবধি, ম্যাক্সিমাম তো 240 অবধি ঘরের কারেন্টের থাকে ভোল্টেজ, 220-240 একদম বিন্দাস কাজ হবে, সুন্দর কাজ হবে। আর এছাড়া গ্যারেন্টি ওয়ারেন্টির কথা যদি বলি, এই মেশিনে আপনার 1 বছরের পুরো রেসপন্সিবিলিটি আমাদের থাকছে মেশিনের। নর্মালি এই যে মেশিনের কাজ করার যে ক্যাপাসিটি, তো সেটা তো আমি দেখিয়ে দিলাম যে লিভারটাকে আপ ডাউন করলে কাজ হবে। এবার এই যে এখানে পাশে যে প্যানেল বক্সটা রয়েছে, এই প্যানেল বক্সে দেখুন এখানে ইন্ডিকেটার রয়েছে আর এখানে ভোল্টেজ মিটার রয়েছে। আমি যেটা বললাম যে 180-র নিচে নামলে আপনি কাজ করবেন না, তো 180-র নিচে নেমেছে কিনা আপনি বুঝবেন কি করে, তার জন্য এখানে ভোল্টেজ মিটার দেওয়া রয়েছে। এই ভোল্টেজ মিটারে আপনাকে এখানে দেখে নিতে হবে যে 180-র ভোল্ট নামছে কিনা। আপনি এখানে লাইন দিলেই বুঝতে পেরে যাবেন, আপনার কন্টিনিউয়াসলি এখানে রিডিং আপনাকে শো করাতে থাকবে যে আপনার লাইনে কত ভোল্টেজ আছে। আর 240-40 তো আপনার থাকলে 220-240 তো মানে দারুণ ভোল্টেজ, সেটা নিশ্চিন্তে কাজ করে দিতে পারবেন। আর এখানে যে দুটো রেগুলেটরের মতন দেখছেন, এটা অটোমেটিক হিটার রয়েছে, যেটা আপনার একবার আপনি সেট করে দিলেন এখানে 40-50, মানে 0 থেকে 100 অবধি রয়েছে, 0 থেকে 100 অবধি। আপনি এবার যেখানে যেটা সেট করবেন ওইভাবে ওটা ডাইটাকে ওই টেম্পারেচারটাকে মেনটেন করে রাখবে। সাপোজ ধরুন আপনি উপরের ডাইটাকে 50°C আপনি সেট করলেন, তো উপরে ডাইটা কিন্তু 50°C কন্টিনিউয়াসলি ওই হিটটাই মেনটেন করে রাখবে, না ওর থেকে কম হবে না ওর থেকে বেশি হবে। আর এটা যদি ধরুন আপনি যেটা যে আপনার যেভাবে যে টেম্পারেচার লাগবে ওই টেম্পারেচার সেট করবেন, ওই টেম্পারেচার ও অলরেডি মেনটেন করে রাখবে, না ওটা থেকে কমতে দেবে না বাড়তে দেবে। তো এটার কাজ হচ্ছে ওইটা। আর এটা হচ্ছে অন অফ, মেশিনটাকে চালু করা বন্ধ করার কাজ হচ্ছে এটা। আর বেসিক্যালি এই প্যানেল বক্সে আর সেরকম কোনো কানেকশন থাকে না, এখানে দুটো তার রয়েছে, একটা হচ্ছে মেন লাইন রয়েছে আর একটা হচ্ছে মোটরের কানেকশন রয়েছে, ওগুলো কিন্তু আমরা লাগিয়ে দেবো অলরেডি। বাকি এই মেশিনটা আমরা এক্সট্রা একটা জিনিস লাগিয়েছি, যেটা হচ্ছে আপনার লেফট সাইডে একটা টেবিল লাগিয়েছি। এই যে টেবিলটা আপনার ফোল্ডেবল টেবিল রয়েছে, আপনি চাইলে এই টেবিলটাকে খুলে দিতে পারেন। কি করে খুলবেন, এখানে একটা নাট রয়েছে, আপনি এই নাট খুলবেন, টেবিল আপনার খুলে গেল। আপনি যদি আবার টেবিল ইউজ করতে চান, এখানে লাগাবেন, নাট টাইট করবেন, আপনার টেবিল রেডি।
এই টেবিলে আপনি ম্যাক্সিমাম 30 থেকে 35 কিলো পর্যন্ত আপনি লোড চাপাতে পারবেন। বাকি পুরো মেশিনটা আপনি যদি মনে করেন নন স্টপ 24/7 চালাবেন, 24/7ই আপনি চালাতে পারবেন। এখানে রেস্ট দেওয়ার জন্য বা মেশিনকে ঠান্ডা করার কোনো প্রশ্ন আসে না। মেশিন কোনো খারাপ হলে 1 বছর তো রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি। আপনি 1 বছর 365 দিন চালাও না, একদম বন্ধ না করে, কোনো অসুবিধা নেই। কোনো খারাপ হলে আমরা ওর রেসপন্সিবিলিটি নিচ্ছি, পুরো দায়িত্ব আমাদের। ওই রকম জিনিস দেবো আপনাকে যেটা আপনি নন স্টপই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যে আমরা মোটর ইউজ করছি, ও মোটরটা অরিজিনাল গোদরেজের মোটর আমরা ইউজ করছি। মোটর আপনি নেওয়ার আগে দেখবেন এখন অনেক সেলার বা অনেক কোম্পানি এখন একটু চালাক হয়ে গেছে, যে কাস্টমাররা কী করে একটু স্বাভাবিক নজরে একটু চিন্তা করে দেখুন। আপনি ধরুন আজকের ডেটে নতুন মেশিন কিনতে চান, তো আপনি একটা মেশিনের কি জিনিসটা খোঁজ করবেন দোকানে গিয়ে? 99.9% লোক এই জিনিসটা খোঁজ করে যে যারা মোটরটা কি দিচ্ছেন। বানায় তো খুব কম লোক, অলরেডি মানে 90% লোক কী করে মেশিন তার অন্য কোথা থেকে নিয়ে এসে বিক্রি করে। আমরা যেমন নিজে বানিয়ে আপনাকে সেল করছি, এই যে মেশিনের উপরে যে আমাদের কনফিডেন্স লেভেলটা একদম 100% আছে, কারণ এটা আমার নিজের হাতে তৈরি করা, আপনাকে দেখালাম। তো এসব মেশিনের পুরো ফুল রেসপন্সিবিলিটি নিতে আমাকে 1 সেকেন্ডও ভাবতে হয় না, কারণ এই মেশিনের কোয়ালিটি সম্বন্ধে আমার মানে A to Z আমার জানা আছে, যে মেশিনের কোয়ালিটিটা আমি কি আপনাকে দিচ্ছি। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে কি, যে লোক এবার 90% লোক কি জিজ্ঞেস করে যে দাদা মোটরটা কি দিচ্ছেন। মোটর ছাড়া তো আদার্স কোনো বোঝেই না লোক, যে আর কি জিজ্ঞেস করবে মেশিনে গিয়ে। গেল ওখানে সারি মেশিন লাগানো আছে, এবার যে যার কালার পছন্দ হলো সেই মেশিন তুলে নিয়ে চলে এলো। এবার আমরা কি করছি, কালার দেখে 1-1.5 লাখ টাকার জিনিস আমরা তুলে নিয়ে চলে আসছি। একটা ব্যবসা করব, একটা এত টাকা একটা ইনভেস্ট করব, আমরা দোকানে গিয়ে বা ফ্যাক্টরিতে গিয়ে কি দেখে আসছি, কালার দেখে মেশিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে বোকামি, এটাকে বলা হয়, সম্পূর্ণ এটাকে বোকামি বলা হয়, তাই না? তো এবার ব্যাপার হচ্ছে কি, কোম্পানিরা চালাক হয়ে গেছে। চালাক কি হয়ে গেছে, ওরা জেনে গেছে যে লোক এসেই তো আমাকে জিজ্ঞেস করবে কি, যে মোটর সম্বন্ধে। আমি কি করি, মোটরটাকেই লাগিয়ে দিই গোদরেজের, কি কোনো একটা ব্র্যান্ডের লাগিয়ে দিই। তো পার্টি গোদরেজ নামটা মানে সবাই জানে, গোদরেজের মোটর মানে ভালো মোটর, তাহলে ভালো মেশিন, চলো মেশিন নিয়ে বেরিয়ে চলি। কালার পছন্দ, গোদরেজের মোটর আছে, বেরিয়ে চলি। আচ্ছা ভাই, শুধু গোদরেজের মোটর দেখলে হয় না, মেশিনের ছোট ছোট জিনিসগুলো, এমন একটা ছোট ছোট জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে বা দেখতে হবে, যেটা আপনার মেশিনের কাজের পারফরমেন্সটাকে বাড়িয়ে দিতে পারে, প্রোডাকশন ক্যাপাসিটিকে বাড়িয়ে দেবে, ইলেকট্রিক খরচাটাকে কমিয়ে দেবে। এরকম কিছু ছোট ছোট জিনিসগুলো আমরা যেটা খেয়াল করে ওটাকে মেনটেন করি এখানে। তো এই যে দেখুন, একটা টেবিল যেটা লাগিয়েছি, তো এই টেবিলটা হচ্ছে আমরা সবার প্রথমে মার্কেটে নিয়ে এসেছি। আমি বলে দিলাম, আমার ভিডিওটা কবে পাবলিশ করছি আমি জানি না, কারণ আজকের ডেটে শ্যুট করছি ভিডিওটা। আজকে শ্যুটিং ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি 2024। তো আমরা হয়তো ভিডিওটা পাবলিশ করতে করতে আরও 3-4 দিন সময় লেগে যাবে এডিট করে রেডি করে উঠতে। তো আজকের ডেটের আগের কোনো ডেটে আপনি যদি এই ভিডিও দেখে নিয়ে থাকেন এই মেশিনের, আমরা অলরেডি এই মেশিন মার্কেটে অলরেডি ছেড়ে দিয়েছি এই টেবিল বানিয়ে। তো জানি না কেউ কোথায় ভিডিও বানিয়ে দিবে কিনা, বাট আজকের ডেটের আগের আপনি কোনো ভিডিও দেখতে পাবেন না যে মেশিনে এইরকম একটা টেবিল লাগিয়েছে। কিন্তু এটা বলতে পারি যে 2-4 দিন পরে, আমি যেদিনকে ভিডিও ছাড়বো তার 2-4 দিন পরে আপনি দেখবেন, যারা নিজেকে বড় বড় বলে মনে করে, তারা নিজেরা এইসব কনসেপ্ট আমার থেকে কপি করে বানাতে শুরু করে দিয়েছে। কারণ আমরা এর আগেও বলেছি, আজকেও বলছি, আমরা মেশিন নিয়ে কিন্তু খুব সিরিয়াস। আমাদের যে মেশিনগুলো আমরা রেগুলারলি এর পেছনে আমরা আপডেট করার জন্য চিন্তা ভাবনা করে থাকি, এবং আপডেট করার জন্য নিজেরা কিছু কিছু চেঞ্জেসও করতে থাকি, যেটাতে আমরা সাকসেসও পেয়ে যাই, আর যেটাতে আমরা ফেলিয়ারও হয়ে যায়। যেটা সাকসেস পেয়ে যায় ওটা আপনাদের সামনে নিয়ে আসি, আর যেটা ফেলিয়ার হয়ে যায় ওই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসি না। এই কারণে ফালতু জিনিসগুলো আপনাদের দেখে আপনারও টাইম নষ্ট, আমারও টাইম নষ্ট, কারণ আমার তো অলরেডি টাইম নষ্ট হয়ে গেছে, যেটাকে ফেল হয়ে গেছে ওটাকে করতে গিয়ে। তো আর বাকি আপনার টাইম নষ্ট করাতে চাই না। যে জিনিসগুলো আমরা সাকসেস পেয়েছি করে, ওই জিনিসগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করি। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এই যে টেবিলটা, এই টেবিলটা কতটা যে আপনার কাজের ক্ষেত্রে পারফরমেন্স ইমপ্রুভ করাবে, যেটা যে কাজ করে সেই একমাত্র বলতে পারবে যে এই টেবিলটা আপনার কাজের জন্য কতটা ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে। সো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা ছোট্ট কাজ বাকি থেকে গেছে। সিলটা, এই সিলটা এখানে বসাতে হবে, তারপরে এটাকে ডেলিভারি করা হবে। উইদাউট কন্টাই পেপার প্লেটের সিল
আপনি যদি কোনো জায়গায় আমাদের একটাই ব্রাঞ্চ আপাতত, আর আমাদের কোনো শাখা নেই। যদি কেউ আপনাকে বলে যে আমাদের মেশিন এই বলে যদি কেউ বিক্রি করে, ওটা ভেবে নেবেন আপনি প্রতারণার হাতে পড়ছেন। আর একটা জিনিস নতুন এখন যেটা শুনতে পাওয়া যায় মার্কেটে, কানে আসছে, ওটা হচ্ছে কি না, যারা পুরনো মেশিন বিক্রি করতে পারছে না অন্য অন্য লোকের মেশিন হওয়ার জন্য, অন্য কোম্পানির মেশিন হওয়ার জন্য বিক্রি করতে পারছে না, তারা কি করছে, আমার এই ট্যাগটাকে কোনো রকমভাবে প্রিন্ট আউট বের করে মেশিনে সিল করে দিচ্ছে। আমাদের ট্যাগ কিন্তু কোনো কাগজের ট্যাগ না, এটা অরিজিনাল আপনার পুরো মানে মেটালের রয়েছে। দেখা এটাকে, এটা অরিজিনাল কিন্তু মেটালের ট্যাগ রয়েছে। এটা আমরা এখানে কিন্তু যেভাবে গাড়ির নাম্বার প্লেটটাকে পাঞ্চিং করা হয়, যেটা ওয়ান টাইম পাঞ্চিং হয়, আমরা ওই পাঞ্চিং এখানে করে দেই মেশিনের। এইরকম দেখে আপনি নিতে পারেন। তবে এটা এইরকম পাঞ্চিং আপনি যেটা যেখানে দেখবেন ওটা ভাববেন আমাদের মেশিন, কোনটাই পেপার প্লেটের মেশিন। বাকি যদি কেউ কাগজের স্টিকার মারিয়ে বিক্রি করে, সেটা ভেবে নেবেন আপনি প্রতারণা হাতে পড়ছেন বা ও মেশিনটা আমাদের নয়। আর এছাড়াও আপনাদেরকে বলে রাখি, আপনার যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো রকমভাবে মেশিন আপনি কিনতে গিয়ে যদি কেউ আপনাকে বলে যে আমাদের মেশিন সোহেলদার মেশিন বা কোনটাই পেপার প্লেটের মেশিন, তাহলে কিন্তু একবার হলেও কমসে কম আমাদের সাথে কন্ট্যাক্ট করে মেশিনটাকে হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও পাঠিয়ে একবার যাচাই করে নেবেন যে অ্যাকচুয়ালি ওই মেশিনটা আমাদের কিনা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এরপরে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। পুরো মেশিনের সম্বন্ধে যা কিছু বলার সব কিছু বলে দিয়েছি। তাও যদি মনে কোনো প্রশ্ন আসে থাকে, আপনি কোথা থেকে বলছেন সেটা কমেন্টে জানাবেন এবং আপনার প্রশ্নটা জানাবেন। অবশ্যই আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখনকার জন্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।